নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রায় ৩-৪ মাস পরে তোমাদের সঙ্গে দেখা। আজ না সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে পড়েছে। তাই সকাল সকাল সাজুগুজু করে মা আর আমি রওনা দিয়েছি নিজেদের গন্তব্যস্থলে। মা যাচ্ছে মায়ের স্কুলে আর আমি যাচ্ছি আমাদের টিউশনে। এখানে এসেই দেখি আমার সব বান্ধবীরা মিলে সবজি কাটা শুরু করে দিয়েছে। মায়ের ভোগ হবে যে, সেই কারণে। আর অপরদিকে চলছে আমাদের অঞ্জলি দেওয়ার পর আমাদেরকেও তো খেতে হবে, সেই কারণে তারই রান্নাবান্না। অপরদিকে সবাই সেজে গুজে ছবি তোলায় ব্যস্ত, কেউ কাজ করায় ব্যস্ত। সত্যি কথা বলতে গেলে না, এই দিনটাতে কেউ বলে না যে ভালো শাড়ি পরে এসেছি, কাজ করব না। কারণ পুজোটা তো আমাদের, আর এই একটা দিনই আমরা সমস্ত ছাত্রছাত্রীরা মিলে আনন্দ করি। আর এবছর পড়েছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসাথে। 14 তারিখ তো পুজো ছিল, আজ অনেকগুলো দিন পেরিয়ে গেছে আর এখন বসেছি এডিটিং করতে। তোমাদেরকে ভিডিওগুলো দেবো দেবো বলে আর হয়ে ওঠে না। না না, প্রবলেম থাকে জানো তো, তার জন্যই সময় হয়ে উঠতো না। একদিকে আমরা মটরশুঁটি ছাড়ানো শুরু করে দিয়েছি, অপরদিকে ওরা সবজি কাটছে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমি এতগুলো দিন কোথায় ছিলাম। বাড়িতেই ছিলাম গো, একটুখানি প্রবলেম হচ্ছিল তাই। তা নাই নাই বা বললাম তোমাদেরকে। সত্যি কথা বলতে গেলে সেজেগুজে এসেছি তো একটু নিজেকে দেখার জন্যই ব্যস্ত। আর অপরদিকে হচ্ছে আমাদের প্রতিমা। এত সুন্দর প্রতিমাটা হয়েছে না, যিনি করেছেন তাকে কিভাবে যে ধন্যবাদ দেবো বুঝে উঠতে পারছিলাম না। চারিদিকটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, যেন একেবারে অপূর্ব লাগছে, তাই না? আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমাদের প্রতিমা সত্যি কথা বলতে গেলে একেবারে অনবদ্য। মায়ের মুখটা দেখলেই না আমাদের মনটা কেমন ভরে যাচ্ছিল। সত্যি কথা বলতে গেলে একটু তো কষ্ট হচ্ছিল, কারণ আর কয়েকটা দিন পর এখান থেকে আমাদের চলে আসতে হবে। আমরা আর থাকতে পারবো না, কারণ প্রায় 3 বছর ধরে এখানে কাটিয়ে ফেলেছি। থার্ড ইয়ার অলরেডি হয়ে গেছে, ফিফথ সেমিস্টার পরীক্ষা দিয়ে সিক্সথ সেমিস্টারে হয়ে গেছে আমাদের, যদিও এখনও ভর্তি হয়নি তাও। আর এই হলো সেই সময়টা যখন আমরা প্রত্যেকে সারিবদ্ধভাবে সবাই শাড়ি পরে ঘটোদ্দয় করতে যাই। সামনেই তো আমাকে দেখতে পেলে। আর তারপরে আসছে কিছু পুরনো ব্যাচের দাদা দিদিরা। সত্যি কথা বলতে গেলে আমাদের ব্যাচে না কোনো ছেলেকেই খুঁজে পাবে না, কারণ প্রথম থেকে আমাদের কোনো ছেলে নেই। আর সত্যি কথা বলতে গেলে ছেলেরা এখন কেন পড়াশুনো করতে চায় না তাও বুঝে উঠতে পারি না। পুরনো ব্যাচের কয়েকজন দিদিরাও এসেছিলো, ওরাও এসে আমাদের সঙ্গে ভীষণ মজা করেছে। আর সত্যি কথা বলতে ওরা এসেছে বলে না আর একটু বেশি ভালো লাগছিল, কারণ আমাদের ব্যাচের অনেক মেয়েরাই বিয়ে করে নিয়েছে, মানে বাড়ির থেকে বিয়ে দিয়েছে, তাই তারা আর পড়াশুনো করে না, অনেকেই বন্ধ করে দিয়েছে পড়াশুনো। পরের ব্যাচগুলোতেও খুব কম স্টুডেন্ট, তাই আমরা কমজন থাকলে তো খুব একটা আনন্দ হবে না। আর ওই দিদিরা এসছে তাই আমরা আরও ভালোভাবে আনন্দ করতে পেরেছি। দেখো, প্রত্যেকে মিলে চলে এসেছি গঙ্গার কাছে। আর আমাদের নদীর কাছে এসেই দেখলাম এই বোটটাতে একটা গমের মেশিন, ওই যে মেশিনটা দেখতে পাচ্ছ, ওটা নাকি গম ভাঙা হয়। এই তো প্রথমবার দেখলাম, তোমরাও কি আগে দেখেছো? কমেন্ট করে জানাবে তো প্লিজ। গঙ্গার পাড়ে এসে না একটা আলাদা রকমের মনে আনন্দ জাগে। সত্যি কথা বলতে পুরোপুরি গঙ্গা কিনা এটা জানি না, তবে এই নদীটার আরেকটা নামও রয়েছে। এখানে এসে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখছি ঠাকুরমশাই যিনি রয়েছেন, উনি তার কাজ করছেন, পুজোর কাজ, ঘটোদ্দয়ের কাজ। আর ওই যে বোনটা, ও রয়েছে বতী। আমাকেও না স্যার বলছিল তুইও বতীটা থেকে দা, আমাদের না দুজন করে বতী থাকে। কিন্তু আমরা বললাম না স্যার, ও একাই থাকুক, এতে আমরা আরও বেশি খুশি হব। আর আমরা সবাই মিলে ওকে পুজোর কাজে, অন্যান্য কাজে সবাই মিলে হেল্প করব। কারণ আমাদের যেহেতু কম স্টুডেন্ট, তাই সব দিকটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে, সেই কারণে। আর আমরা এখানে আসলে না প্রত্যেক বছর ভীষণ আনন্দ করি, বুঝলে তো? প্রচুর প্রচুর ছবি তুলি, খাওয়া দাওয়া করি, আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারি। এই তো একটাই দিন, তারপরের দিনগুলো তো আর পাবো না। মা তো আমাদের কাছে বছরে একদিন করেই আসে বলো। সকালবেলা হলুদ মেখে স্নান করে সবাই মিলে এই পুজোর জন্য রেডি হই এই একটা দিনেই। তবে অনেকের অনেক সমস্যা থাকে, অনেকের অনেক কাজকর্ম থাকে এই দিনটাতে, কিন্তু আমাদের কাছে এই পুজোটা মানে একটা আলাদা রকমের শিহরণ, মনের মধ্যে একটা আলাদা রকমের আলোড়ন সৃষ্টি হয়। প্রত্যেকে মিলে কত সুন্দর সেজেছে জানো? আর হ্যাঁ, আরেকটা মজার কথা হচ্ছে আমরা প্রায় সকলেই এক কালারের শাড়ি পরে গেছি। এটা একটা আলাদা রকমের অভিজ্ঞতা হলো প্রথমবার, যে কী করে সবার মনের মধ্যে এত মিল থাকতে পারে, এটাকেই হয়তো বলে সাইকোলজি। তো এখানে আমরা প্রত্যেকে মিলে পুজোর কাজে চলে এসেছি। আর
ধূপ ধুনোর গন্ধে চারিদিকে যেন মো মো করছে, চারিদিকটা যেন একটা পুজো পুজো ভাব। সত্যি কথা বলতে গেলে মণ্ডপে থাকলে না খিদেও পায় না, ঘুমও পায় না, আর বাড়ি ফিরতেও ইচ্ছে করে না। আর প্রত্যেকে মিলে যখন পুজোর দায়িত্বটা নিয়ে ফেলি তখন তো আলাদাই আনন্দ। এখানে একজন দিদিমাও এসেছিলেন, উনিও আমাদের সঙ্গে পুজো দিয়েছে। একটা ছোট্ট ভাই ছিল, আর আমরা সব মেয়েরা, বলতে গেলে একটা একটা পরীরা সব। তারপরে আমরা চলে এলাম আমাদের খাওয়া দাওয়া করতে, কারণ অঞ্জলি দেওয়া শেষ। প্রায় 2:30টা মতো বাজে। এখন না খাওয়া দাওয়া করলে তো শরীর খারাপ করবে বলো। হ্যাঁ, উপোস করা ভালো, কিন্তু সবসময় তো করতে পারি না। তারপরে বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ আগেই। এসে সন্ধেবেলা চলে এলাম আমাদের ক্লাবে। আমাদের বাড়ির পাশেই পুজোটা হয়। প্রত্যেক বছরই হয়, আমাদের জন্মের আগের থেকে নাকি পুজো হয়। আমরা জানতাম না, কিন্তু পরে দেখেছি। আর এই হলো তার পরের দিন, একটা মন খারাপের দিন। এখন হচ্ছে ঘটোদয়ের, ঘট বিসর্জনের দিন। মানে প্রতিমাকে আমাদের নিরঞ্জন দিতেই হয়েছে, কারণ আমরা তো ধরে রাখতে পারবো না। তোমাদের একটা ব্লগেই না সমস্তটা দেখিয়ে দিলাম, কারণ আমার এডিটিং করতে না অ্যাপসটাতে একটুখানি সমস্যা হচ্ছে। তার জন্যই অনেক ব্লগ করেছি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি অনেক কারণে। থাক, সেগুলোও নাই বা বললাম তোমাদেরকে। তবে আজকের যে এডিট করতে পারছি বা তোমাদেরকে ব্লগটা দিতে পারবো, এটা ভেবেই না আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছে। আমার বোনরা বলছিল, দিদি তুমি কেন ব্লগ দাও না, আমরা তোমাদের ব্লগ দেখবো বলে বসে থাকি, কারণ ওরা তো আমার ব্লগের মধ্যে থাকে তাই। দেখো, এইটা হলো আমাদের যেখানে টিউশন পড়ানো হয়, পাশের বাড়ি পুকুর। আর এখানেই আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমরা ঘট বিসর্জন দিয়েছি, প্রতিমাকে নিরঞ্জন দিয়েছি। সত্যি কথা বলতে গেলে এই বছর না একটা আলাদা রকমের কষ্ট হচ্ছিল, কেন জানি না, হয়তো আর থাকতে পারবো না তার জন্যই। প্রত্যেককে জড়িয়ে ধরে কেঁদেছি, সত্যি কেঁদে ফেলেছি। কেউ কেউ তো বলছিল নাকি কাঁদতে নেই প্রতিমা নিরঞ্জনের সময়, কিন্তু চোখের জলটাকে না একদমই ধরে রাখতে পারিনি। সত্যি খুব কষ্ট হচ্ছিল গো। যখন স্কুলে পড়তাম তখনও এরকম দায়িত্ব নিয়েছি, তখনও কষ্ট হতো, কিন্তু এবারে কষ্টটা না আরেকটু বেশিই হয়ে গেছিলো, কারণ মুক্ত হস্তে আমরা সমস্ত দায়িত্বটা পালন করেছি। মাকে নিয়ে আসা থেকে মাকে বিসর্জন দেওয়া পর্যন্ত সমস্ত কিছুই করেছি। শুধু যে কেঁদেছি আর কিছু করিনি এরকম ব্যাপার নয়, আমরা সবাই প্রচুর নাচ গানও করেছি। এমনকি প্রতিমা বিসর্জনের পরে আমরা খাওয়া দাওয়া করছি। এখন দেখতে পাচ্ছ আমি প্রচুর হাসছি, কিন্তু একটু আগে এত কাঁদছিলাম, মনে হচ্ছিল যেন কান্নার জলে আমার নদী তৈরি হয়ে যাবে। তো আমাদের এখানে সমস্ত ঘটগুলো বিসর্জন দেওয়া হয়ে গেছে। আর ওই যে বোনটা বতী ছিল, তাই ও রয়েছে এখানে, কারণ ওকেই তো বেশিরভাগ কাজগুলো করতে হয়, আর নিয়ম আছে সেগুলো তো করছিল। প্রত্যেকেই আমরা স্নান করে এসেছি, নাহলে যখন পাড়ার পুজো বা আমাদের কোনো পুজো হয়, তো আমাদের লক্ষ্মী পুজোর বিসর্জনটা আমরা মূলত রাত্রিবেলা করি। দিনের বেলা করলে আমরা সব প্রত্যেকেই জলে পড়ি। আর এই যে মাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। মায়ের মুখের দিকে তাকালে না মনে হচ্ছে যেন মা আমাদেরকে দেখে কান্না করছে। আর সত্যি বলতে আমি জড়িয়ে ধরে প্রচুর কান্না করেছি। ভীষণ কষ্ট হচ্ছিল, একদমই মন চাইছিল না যে মাকে বিসর্জন দিই। আর এখানে কাঠামোগুলো সাইড থেকে খুলে ফেলা হচ্ছিল, কারণ এগুলো রাখলে তো বিসর্জন দিতে অনেক অসুবিধা হয়, আর এর মধ্যে সমস্ত পেরেকগুলো থাকে, তার জন্য খুলে নেওয়া হচ্ছিল, কারণ অন্য জনেদের পুকুর, আর সেখানে এসেই আমরা প্রতিমা নিরঞ্জন দিচ্ছি তাই। তারপরে মাকে অনেক ধরনের গয়না পরানো হয়, সেগুলোও না আমরা খুলে নিয়েছি, কারণ ওগুলো জলে দেবো না, তার জন্য কিছু জিনিস তো আমাদের কাছে থেকে যাক, তাই খুলেছি। আর বলতে গেলে খুলতে নেই, কিন্তু তাও আমরা খুলেছি, যেগুলো আমাদের পরে কাজে লাগবে সেই কারণে। আর চারিদিক থেকেই কাঠামোগুলো খুলে ফেলা হয়েছে। মাকে বিসর্জন দিতে প্রত্যেকেই মন খারাপ করেছে, প্রত্যেকেরই কষ্ট হচ্ছিল। আর বোধহয় এই দিনটা ফিরবে না, প্রত্যেকের মনেই এরকম একটা ভাবনা চিন্তা চলে এসছে। আগের বছর যখন বলছিলাম আসছে বছর আবার হবে, এইবার সেই কথাটা বলতে একটুখানি মনের মধ্যে বাজছিল, সত্যিই হবে তো? সত্যিই মায়ের কাছে আমরা আসতে পারবো তো? সত্যিই মা আমাদেরকে আনবে তো? এই দেখো, সবাই মিলে নিরঞ্জন দিয়ে দিয়েছি, এবার হলো বাড়ি ফেরার পালা।